আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সংশোধন করা হলো। সরকারি চাকরিজীবীদের বিষয়ে আপিল বিভাগ যে ধরনের সংশোধনীয় গেজেট সম্পর্কে বিস্তারিত বক্তব্য দিয়েছেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত মহার্ঘ ভাতার বিষয়ে আপিল বিভাগ একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যা দেশের চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আপিল বিভাগের রায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে বর্তমান 15 বিশেষ ভাতা কাঠামো বাস্তব জীবনের প্রয়োজন ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা পুনর্বিবেচনার প্রয়োজন। এই রায় সরকারের জন্য এক বড় সংকেত, যার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নতুনভাবে বিষয়টি বিশ্লেষণ করছে ও অবিলম্বে 50% মহার্ঘ ভাতা কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আপিল বিভাগের রায়ের পর অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মহার্ঘ ভাতার হার পুনর্নির্ধারণ, বেতন কাঠামোর সামঞ্জস্যতা এবং কর্মচারীদের জীবনের মান উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর ও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং শীঘ্রই একটি বিশেষ কমিটি গঠন করে বর্তমান ভাতা কাঠামোর একটি বিস্তৃত পর্যালোচনা শুরু করবে। এই কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে ভাতার হার বৃদ্ধির সুপারিশ করবে বলে জানা গেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে ভাতার এই রায়কে ব্যাপক প্রত্যাশা ও উল্লাস লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে যারা সরকারের কাছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন, বিশেষত সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হ্রাস তাদের চাহিদাকে আরও জোরালো করেছে। আপিল বিভাগের রায়কে অনেকেই কর্মচারীদের দীর্ঘদিনের দাবি একটি সঠিক প্রতিফলন হিসেবে দেখছে, যা দেশের চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সরকারি মহল থেকে এখন গুঞ্জন উঠেছে নতুন প্রস্তাবের। মহার্ঘ ভাতার হার 45% থেকে শুরু করে 60% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, যার কারণে সুসংগঠিত ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যেই বলেছেন, এ রায়ের ফলে সরকারি ও আধা সরকারি খাতে চাকরিজীবীদের মাঝে নতুন এক প্রত্যাশার সঞ্চার হয়েছে। শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য বিভিন্ন স্তরের কর্মচারীরা এ রায়কে সরকারের প্রতি একটি প্রচারক সংকেত হিসেবে গ্রহণ করেছে। তারা আশা করছে শীঘ্রই একটি বাস্তবসম্মত ও ন্যায্য মহার্ঘ ভাতা কাঠামো প্রণয়ন করা হবে, যা তাদের পেশাগত জীবনের নিরাপত্তা ও মান উন্নয়নের সহায়ক হবে। বিভিন্ন কর্মচারী ইউনিয়ন ও ইতিমধ্যে সরকারকে এই রায় বাস্তবের জন্য চাপ দিচ্ছে এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি তুলছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চ গ্রেড পাবেন বলে রায় দেন। এর ফলে 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এই সুবিধা বহাল করা হচ্ছে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিশেষজ্ঞরা মনে করছেন, আপিল বিভাগের এই রায় শুধু ভাতা বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হতে পারে। এই রায় সরকারের কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছে যে কর্মচারীদের প্রয়োজন এবং রাষ্ট্রের আর্থিক সামর্থ্যের মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করা জরুরি। পাশাপাশি সরকারের প্রতিশ্রুতিবদ্ধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে মহার্ঘ ভাতা নিয়ে আপিল বিভাগের সংশোধনীয় বিশেষ কিছু চ্যালেঞ্জিং ও সুযোগ উভয় নিয়ে এসেছে। মূলত এই সুযোগের মাধ্যমে মহার্ঘ ভাতার নতুন একটি আপডেট প্রকাশ করা হতে যাচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রথম আলো পত্রিকা এবং বিভিন্ন ধরনের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।